আজকের ভিডিওতে থাকছে নার্সারি ট্যুর, কাচকি মাছ রান্না আর বাচ্চাদের স্কুলে খেলাধুলা তাদের। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই ক্যাপচারটা নিয়েছি আমি স্কুলে যখন নিয়ে যাই বাচ্চাদের, তখনকার প্রত্যেকটা মাই সেই সময় খুবই ব্যস্ত থাকে, তারপর আমি ক্যাপশনটা নিয়েছি। আর যাওয়ার পথে বাচ্চাদের স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি একটু নার্সারিতে ঢুকি, কারণ আমার খুবই ভালো লাগে। নার্সারির একটা মনোরম পরিবেশ, মানে এত বাতাস ছিল, মানে সব মিলে ওয়েদারটা খুব সুন্দর ছিল। আর প্রত্যেকটা ফুলের গন্ধে, ঘ্রাণে প্লাস বাতাসে দোল খাওয়ানো দেখে মনটাও আসলে দোলে ওঠে। সবাই সব সময় কাছে থাকবা, পাশে থাকবা প্রিয় বন্ধু আমার। তোমাদের আন্তরিকতায় আমাকে অনেক দূর নিয়ে যাবে সেই আশাই করি। অনেক আশা করে একটি পেজ খুলেছি, সবাই পাশে থাকবা। তো যে কথা বলছিলাম, বাচ্চাদের দিয়ে এসেছি। আর সাভার বাইপেল থেকে, আড়ত থেকে কিছু মাছ এনেছিলাম। এর মধ্যে এই কাচকি মাছটা আমার খাওয়া হয়ে ওঠেনি, তো আজকে মন চাইলো যে কাচকি মাছ চচ্চড়ি করব। তো এর জন্য বেগুন ছিল আর কাঁচামরিচ, পেঁয়াজ, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে চচ্চড়ি করব আলু দিয়ে। এভাবে কাচকি মাছ কে কে খাও অবশ্যই সবাই কমেন্টসে জানাবা। আমার তো অনেক বেশি প্রিয় বন্ধুরা। তো আমি একে একে সব কেটে নিচ্ছিলাম, কারণ আমার বাচ্চারা যখন স্কুলে থাকে তখন কিন্তু আমি ওই সময়টার মধ্যে প্রত্যেকটা কাজ শেষ করে ফেলি। এছাড়া কিন্তু আসার পরে আর আমার কোনো কাজ করা হয় না। একটা মা কত কষ্ট করে, তাই না? নিয়ে আসার পরে ক্লাস 1:30টার সময় ক্লাস শেষ হয়, তারপর নিয়ে আসার পরে তাদেরকে খাওয়াই দিই, গোসল টোসল করাই, নামাজ কালাম আছে, সব কিছু মিলিয়ে আর টাইম পাওয়া যায় না। তাই যাওয়ার আগেই প্রত্যেকটা কাজ শেষ করে যাই আমার, সব কিছু রান্না বান্না। তো এই যে পেঁয়াজ, বেগুনটা ভিতরে একটু কালো হয়ে গিয়েছিলো। সব কিছু মিলিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে, আমরা ঢাকা জেলার মানুষ, সব কিছু মিলিয়ে এই যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব কিছু নিয়ে সুন্দর করে মেখে তেল দিয়ে মাছটা বসালে কিন্তু অনেক মজা লাগে। ছোটো মাছ কিন্তু সাজিয়ে বসালেই বেশি মজা লাগে বন্ধুরা। তোমরা কে কে খাও অবশ্যই কমেন্টস বক্সে জানাবা। আর একটাই অনুরোধ, সবাই পাশে থাকবা, আমার পেজটা সাবস্ক্রাইব করবা। আশা করি ভালো লাগবে আমার লাইফস্টাইলটা। তো এই যে সুন্দর করে বসিয়ে দিয়েছিলাম। এই তরকারিটা হতে কিন্তু খুব একটা সময় লাগে না, দেখো। তো এই ফাঁকে আবার মাছটা ধুয়ে নিলাম। আমি সবসময় যে জালির মধ্যে মাছটা সুন্দর করে কেচে নিই, তাহলে আমার রুচি হয় না খাইতে। অনেকবার ধুইতে ধুইতে একদম মাছ গলা গলা হয়ে গেছে। তো ওই যে যখন একদম হয়ে এসেছে প্রায়, ধনিয়া দিয়ে দিলাম। সবুজ সবুজ ধনিয়া পাতার ঘ্রাণে কিন্তু তরকারিটা আরও অমৃত লাগে, অনেক বেশি ভালো লাগে, দেখো। আর এই ফাঁকে দেখো ফ্রেন্ডসরা সব মিলে খেলা করছে, আমার এই স্কুলে ছেলেদের বন্ধুরা, আবার কিছু মেয়েরা। মানে ছুটি হলে আসলে আমরাও যা করতাম। আর স্কুলে, প্রত্যেকটা স্কুলে মাঠ থাকাটা যে কত জরুরি তা বলার মতো না। এই যে আমার ছেলের ফ্রেন্ডরা, এরা, আমার বড় ছেলেটা ক্লাস 5-এ পড়ে আর ছোটোটা ক্লাস 3-তে পড়ে। তো আমি আর কি করব, মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর বাতাস খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবা। আর আসার সময় আকাশটা মেঘলা ছিল, সেটাও ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবা আর আমার পাশে কিন্তু সব সময় থাকবা। একটা রিকোয়েস্ট, আর আমার ছেলেদের জন্য দোয়া করবা, ওরা যেন পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়। সো আল্লাহ হাফেজ, বাই বাই।